কে বেশি ভারতীয় তাড়াচ্ছে, আমেরিকা নাকি সৌদি আরব? ট্রাম্পের নামই কি আসল শিরোনাম, নাকি বাস্তবতা লুকিয়ে আছে অন্য কোথাও? আর কেন নীরবে হাজার হাজার ভারতীয়কে ফেরত পাঠাচ্ছে মধ্যপ্রাচ্যের এই দেশ? শুনতে অবাক লাগলেও সত্য, গত 5 বছরে যুক্তরাষ্ট্র নয়, সবচেয়ে বেশি ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। প্রচারের আলোয় ছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু পর্দার আড়ালে সবচেয়ে বড় প্রত্যাবাসন অভিযান চালিয়েছে রিয়াদ। ভারতের সরকারি তথ্যই বলছে সেই গল্প। সম্প্রতি রাজ্যসভায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যে পরিসংখ্যান তুলে ধরেছে তা প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে। আর সেই সংখ্যাগুলো পশ্চিমা বিতর্কের গল্পকে একেবারে উল্টে দিয়েছে। 2021 থেকে 2025 এই 5 বছরে সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয়েছে হাজার হাজার ভারতীয় নাগরিককে। শুধু 2021 সালেই সংখ্যা ছিল 8,887 জন। পরের বছর 2022 সালে 10,277 জন। 2023 সালে সেটা আরও বেড়ে দাঁড়ায় 11,886 জনে। 2024 সালে কিছুটা কমলেও সংখ্যা ছিল 9,206। আর চলতি বছর এখনো পর্যন্ত আরও 7,019 জন ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। হিসাব মিলিয়ে দেখলে সংখ্যাটা চোখ কপালে তোলার মতো। তাহলে প্রশ্ন, এত ভারতীয়কে কেন তাড়াচ্ছে সৌদি? উত্তরটা লুকিয়ে আছে উপসাগরীয় অভিবাসন আইনের কঠোর বাস্তবতায়। সৌদি কর্মকর্তাদের ভাষায়, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া, কাজের অনুমতি ছাড়া কাজ করা, স্পন্সরশিপ আইন ভঙ্গ, এসব কারণেই চলছে ব্যাপক ধরপাকড় ও প্রত্যাবাসন। সৌদি আরবের এক জ্যেষ্ঠ কর্মকর্তা স্পষ্ট করেই বলেছেন, উপসাগরীয় অঞ্চলে, বিশেষ করে সৌদিতে অভিবাসন আইন ভাঙার ঘটনা খুব বেশি। তাই নিয়মিতভাবে চালানো হচ্ছে বড় পরিসরের প্রত্যাবাসন অভিযান। এই বাস্তবতায় সবচেয়ে বেশি ভুগছেন ভারতীয় শ্রমিকেরা। নির্মাণ, পরিষেবা, গৃহকর্ম এসব খাতে কাজ করতে গিয়ে অনেকেই ভিসার শর্ত ভেঙে ফেলেন। আর একবার আইন ভাঙলেই ফেরত যাওয়ার টিকিট নিশ্চিত। অন্যদিকে বিশ্বজুড়ে অবৈধ অভিবাসন প্রশ্নে সবচেয়ে বেশি আলোচনায় ছিল যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের কড়া বক্তব্য, সীমান্ত দেয়াল, অভিযান সব মিলিয়ে মনে হয়েছিল ভারতীয়দের জন্য সবচেয়ে কঠিন দেশ আমেরিকাই। কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে ভিন্ন কথা। যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় নাগরিকদের ফেরত পাঠানোর হার সৌদি আরবের তুলনায় অনেক কম। বিতর্ক বেশি, সংখ্যা কম, এটাই বাস্তবতা। অর্থাৎ ক্যামেরার সামনে এক ছবি আর পরিসংখ্যানে আরেক ছবি। এই তথ্য সামনে আসার পর নতুন করে প্রশ্ন উঠছে, প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা আসলে কোথায় বেশি ঝুঁকিতে, পশ্চিমে নাকি মধ্যপ্রাচ্যে? শিরোনামে ট্রাম্প থাকলেও সংখ্যার খেলায় এগিয়ে রিয়াদ। আর এই পরিসংখ্যানই প্রমাণ করে অভিবাসনের বাস্তব গল্পটা অনেক সময় প্রচারের আড়ালেই থেকে যায়। আফ্রিদা ইফরাত, নিউজ 24।